9,38,000 কোটি টাকার বিশাল বাজেট নিয়ে শুরু হয়েছে 2026-27 অর্থবছর। চলতি বছর দেশের অর্থনীতিকে একাধিক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এমন বাস্তবতায় প্রশ্ন হচ্ছে, কেমন অর্থনীতি নিয়ে শুরু করল নতুন অর্থবছর? বিশ্লেষণে দেখা যায়, বিগত 4 অর্থবছর পর্যন্ত মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমলেও গত অর্থবছরে তা বেড়েছে। বিবিএস এর সাময়িক হিসাবে সদ্যবিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.14%। গত 4 অর্থবছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। গেল অর্থবছরের সাময়িক হিসাবে দেখা যাচ্ছে, গড় মূল্যস্ফীতির হার ছিল 8.63%। নতুন অর্থবছরে সরকার তা 7.5%-এ নামিয়ে আনতে চায়। গত অর্থবছরের 3 মাস ছাড়া বাকি 9 মাসই পণ্য রপ্তানি কমেছে। ইপিবির তথ্য বলছে, অর্থবছর শেষে $48 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যা এর আগের বছরের তুলনায় 0.58% কম। গেল অর্থবছরে 5,03,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর এর রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে প্রায় 88,000 কোটি টাকা। তবে 2024-25 অর্থবছরের তুলনায় আদায় বেড়েছে 12%-এর বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী 2025-26 অর্থবছরে রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন, যা দেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 17.30%। একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতার কারণে গত অর্থবছরে দেশের সামষ্টিক অর্থনীতি চাপে ছিল। অয়েল প্রাইসের ফলে সারা পৃথিবীতে একটা ধাক্কা খেয়েছে, প্রায় প্রত্যেকের ইকোনমিক গ্রোথ কম। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে হ্যাঁ, ইকোনমির গ্রোথ খুব ভালো হয় নাই, এটা পরিষ্কার। তবে আমি আশাও করি নাই। আমরা আশা করব এই অর্থবছরে যদি এটা ঘুরে দাঁড়াতে পারে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।